আমরা এখন আছি টাঙ্গুয়ার হাওরে। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যতম বিস্তীর্ণ জলরাশি। এই সৌন্দর্য উপভোগ করার জন্য গত 11 জুলাই ঢাকা থেকে 30 জনের একটি টিম আমরা ছুটে গিয়েছিলাম সুনামগঞ্জে। ট্রেনে করে আমরা প্রথমে চলে যাই মোহনগঞ্জ রেল স্টেশনে। বৃষ্টিস্নাত সকালে আমরা সেখান থেকে নাস্তা করে অটোতে করে চলে যাই বাদশাহগঞ্জ ঘাটে। সেখানে পূর্ব থেকে আমাদের বোট অপেক্ষা করছিল। আমরা বোটে উঠে পড়ি এবং সকাল সকালে আমাদের যাত্রা শুরু হয় টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। পরিবেশটা ছিল অত্যন্ত চমৎকার। বৃষ্টি ছিল না, রোদও ছিল না। আমাদের সাথে যারা ছিল সকলেই অনেক আনন্দে কেটেছে আমাদের সময়। হাওরের বুক চিরে বিস্তীর্ণ জলরাশি ভেঙে এগিয়ে চলেছে আমাদের বোট। হাওরের চতুর্দিকে ছড়িয়ে ছিটে থাকা গ্রামগুলো দেখলে মনে হবে যেন অনেকটা দ্বীপের মতো পানির উপরে দাঁড়িয়ে আছে। বিস্তীর্ণ জলরাশি, মাঝে মাঝে কিছু বাড়ি দেখা যাচ্ছে। এরকম একটি সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। সেই সাথে আমরা ঘুরে দেখব টেকের ঘাট, নীলাদ্রি লেক, আমাদের লাকমাছড়া ঝর্ণা ছাড়া আরও বেশ কিছু স্পট। আমরা এগিয়ে চলেছি। চমৎকার একটি আবহাওয়া ছিল। আমাদের সঙ্গে যারা সকলে অনেক আনন্দ করছিল ট্রলারে, অনেকে নাচানাচি এবং গান এসব করে সময় কাটাচ্ছিলাম আমরা। অনেক সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের জন্য। তো দর্শক, আমাদের সাথেই থাকুন আর দেখুন আমরা কতটা আনন্দ করেছিলাম। আমাদের সাথে দেখুন সকলেই আছে। আমরা এগিয়ে চলেছি হাওরের উদ্দেশ্যে। সবচেয়ে বড় কথা, আমাদের আবহাওয়াটা ছিল অত্যন্ত চমৎকার। আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। প্রায় কয়েক ঘন্টা আমাদের বোট এগিয়ে চলার পর আমরা টাঙ্গুয়ার হাওরের কাছাকাছি চলে এসেছি এবং দূর থেকে দেখা যাচ্ছে পানির নিচে গাছগুলো রয়েছে ডুবে। আমরা একেবারে ভরা মৌসুমে গিয়েছিলাম, যার কারণে আমাদের ঘুরতে অনেকটা সহজ হয়েছিল, কারণ সব জায়গায় আমাদের বোট পৌঁছে গিয়েছিল। আমরা টাঙ্গুয়ার হাওরে প্রবেশ করেছি। অনেক ভাসমান ট্রলার বোট দেখা যাচ্ছে। হাজার হাজার দর্শনার্থী এবং প্রচুর সংখ্যক বোট ছিল। ছুটির দিন হওয়াতে প্রমোত্তরী সহ ছোট বড় নৌকা ট্রলার সবই ছিল। আমরা টাঙ্গুয়ার হাওরে চলে এসেছি। ওয়াচ টাওয়ার দেখলেন, অনেকে এখানে নৌকা করে ঘুরছে এবং গোসল করছে, বিশেষ করে অনেকেই লাইফ জ্যাকেট নিয়ে। এই সময় হালকা গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, পানি ছিল একেবারে স্বচ্ছ। আমরা অনেকেই সাঁতার কেটেছিলাম এবং ওয়াচ টাওয়ারের উপরে উঠে লাফালাফি ঝাপাঝাপি করে প্রায় 2 ঘন্টা সময় আমরা এখানে অতিবাহিত করি। আপনারা দেখছেন আমরা অনেকে লাফাচ্ছিল, লাফঝাপ এগুলো চলছে। অনেক আনন্দঘন একটি মুহূর্ত। আমরা গোসল করছি সবাই, দেখুন টাঙ্গুয়ার হাওরে নেমে গাছে উঠে নামে। সেখানে মোটামুটি এখানে প্রায় 10 থেকে 12 ফিট গভীরতা ছিল, অর্থাৎ একেবারে ভরা মৌসুমে যা থাকে। আপনারা দেখছেন সোহেল ভাই, শাহজাহান ভাই এখানে আর উপরে গাছে একজন উঠে আছে এবার। তারপরে আরও আছে এদিকে নিজাম ভাই। খুবই আনন্দঘন একটি মুহূর্ত। হালকা বৃষ্টি হচ্ছিল, সেখান থেকে আমরা গোসল শেষ করে আমরা বোট নীলাদ্রি লেকের উদ্দেশ্যে আমরা ছেড়ে যাই, অর্থাৎ টেকের ঘাটের উদ্দেশ্যে। তখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নিই। আশেপাশে প্রচুর সংখ্যক ট্রলার আমাদের বোটের সাথে আসছিল এবং তারা নিচে গিয়ে অনেক আনন্দ করছে। এরকম একটি সময় হাউস বোট দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের হাউস বোট আছে এখানে, হাই কোয়ালিটি, লো কোয়ালিটি এবং মিডিয়াম। তো আমরা মিডিয়াম কোয়ালিটি একটি বোট নিয়েছিলাম, যেহেতু আমরা 30 জনের মতো একটি টিম গিয়েছিলাম। দূর থেকে এখানে মেঘালয় রাজ্যের সেই পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরে। কাছাকাছি আমরা চলে এসেছি। দর্শক দেখুন, চমৎকার পরিবেশ ছিল। মোটামুটি আমরা দুপুরের পর অর্থাৎ 3টার দিকে টেকের ঘাট পৌঁছে যাই। দেখুন ট্রলারগুলো অনেকটা প্রতিযোগিতা করে এগিয়ে চলেছে, একাধিক ট্রলার, এবং দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। আসলে এত সৌন্দর্যের একটি বিষয়, কাছে গেলে না দেখলে বোঝা যাবে না। আমাদের সেই সাথে নাচ গান এগুলো আনন্দ করা অলরেডি চলছে। দেখতে পাচ্ছেন ট্রলার এবং ওই যে ব্রিজটি দেখা যাচ্ছে ওটা পার হলেই আমরা লেকের কাছাকাছি চলে যাব এবং আমরা সেখানে রাত্রি যাপন করব আজকে। সবার আনন্দ, চমৎকার একটি পরিবেশ, একটি সময় ছিল, ভ্রমণ ছিল আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ। এই কারণে সবাই গাচ্ছে এবং
নাচানাচি করছে। আমরা অনেক আনন্দঘন পরিবেশের সময় উপভোগ করেছি। আমরা ব্রিজটা এখন অতিক্রম করব। হাওরের মাঝখানে ব্রিজটি হয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়, এবং অনেকটা কাছাকাছি চলে এসেছি। দূর থেকে পাহাড়গুলো অনেক সুন্দর দেখাচ্ছিল, এবং সেই সাথে আশেপাশে হাউস বোটগুলো অনেকটা যেন প্রতিযোগিতা করি আমাদের সাথে এগিয়ে চলেছে। একটু পরে আমরা ঘাটে এসে পৌঁছাবো। এখানে প্রচুর পরিমাণে বোট ছিল। আবহাওয়া অনুকূলে এবং ছুটির দিন হওয়াতে এখানে ঢাকা থেকে এছাড়া সারা দেশ থেকে আগত বোটের কারণে এখানে ঘাটে আমাদের জায়গা পেতে অনেকটা কষ্ট। আমরা নীলাদ্রি লেকে চলে এসেছি টেকের ঘাটে। সেখানে আপনার দেখুন চমৎকার একটি পরিবেশ, শত শত দর্শক এখানে এসেছে, ঘুরছে। বৃষ্টি হচ্ছিল এবং অনেকটা কাদাময় রাস্তা ছিল। এরপরে আমরা এখানে যে লাকমা ছড়ার জল দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর লোক কিন্তু এখানে আসছে। পাথর বেয়ে বেয়ে এখানে একবারে স্বচ্ছ ঝকঝকা পানি। এটা হচ্ছে আমাদের সাদা পাথর নামে একটা জায়গা আছে, সেখানে আমরা গিয়েছিলাম। সেখানে ঝর্ণায় আমরা এখানে ধরেছি, গোসল করেছি। আপনারা দেখুন, মনোমুগ্ধকর এবং দৃষ্টিনন্দন একটি পরিবেশ, আসলে হৃদয় জোড়ানো। পানির কলকল শব্দ আমাদেরকে বিমোহিত করেছে। এক শ্রমজীবী মহিলা সেখানে তিনি কয়লা উত্তোলন করেছেন লাকমাছড়া ঝর্ণায়। এখানে আমরা চলে যাই মোটরসাইকেল। আমরা এখানে গিয়েছিলাম ঘাট থেকে। আমরা পানিতে, এখানে ব্যাপক স্রোত ছিল। আমরা এখানে অনেকটা গোসল করি, অনেকক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করে, প্রায় 2-3 ঘন্টা। আসলে এখান থেকে যেতেই মন চায় না, এত সুন্দর পরিবেশ। মেঘালয়ের রাজ্যের একেবারে কোল ঘেঁষে সুনামগঞ্জের তাহিরপুরের এই লাকমাছড়া যে ঝর্ণা, প্রচুর পরিমাণে পানি ছিল যেহেতু বৃষ্টি হয়েছিল, এবং পানিটা ছিল একদম স্বচ্ছ ঝকঝকা, নিচে ছিল একদম পাথর। আরও এক কর্মজীবী দেখেন সেখানে মাটি খুঁড়ে সেখানে তারা কয়লা উত্তোলন করছে, এবং একদল পিচ্ছি ছেলেদের দেখেন তারা এখান থেকে পাথর বয়ে নিয়ে যাচ্ছে ঘাড়ে করে। অনেকটা পরিশ্রম করে তারা এখান থেকে পাথর নিয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ বাড়িতে তারা এখানে তাদের যে ভিটে রয়েছে সেখানে উঁচু করবে, অথবা এগুলো তারা বিক্রিও করে থাকে। দেখুন একদম কম বয়সের এরা, সারাদিন এদের ব্যস্ত সময় কাটে এই নদী থেকে। তারা বড় বড় পাথরের টুকরা উত্তোলন করে এবং দল বেঁধে তারা এগুলো নিয়ে যাচ্ছে। চমৎকার একটি দৃশ্য। পিছনে নদীর ওপারে পাহাড়, ওটি হচ্ছে ভারতের সীমানা। ভারত বাংলাদেশের সীমানা ঠিক মাঝখানে বয়ে চলেছে। তারপরে আমরা ট্রলারে চলে এসে আমাদের খাওয়া দাওয়া শুরু করি, এবং আমাদের বোট, অর্থাৎ একদিন আমরা রাতে এখানে ছিলাম, হাওরের মাঝখানে ছিলাম। পরের দিন আমরা দুপুরের দিকে খেয়ে আমরা রওনা হয়ে আসি ঢাকার উদ্দেশ্যে। বিস্তীর্ণ হচ্ছে এই জলরাশি ঠেলে আমরা এগিয়ে চলেছি বাদশাহগঞ্জ ঘাটের উদ্দেশ্যে। হাওরের মাঝখানে গাছগুলো এক পায়ে দাঁড়িয়ে আছে, নিস্তব্ধতা চারিদিকে। অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি, অপরূপ সৌন্দর্য। এটি আসলে কাছ থেকে না দেখলে কখনোই বোঝা যায় না। বিকেলের সময় আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গ্রামগুলো দেখুন, অনেকটা পানির নিচে ডুবে আছে। হাওরের মানুষের কষ্টের আসলেই কোনো সীমা নেই, তারা বেশিরভাগ সময় পানির নিচে থাকে, এবং নদীর ঢেউ কিন্তু পাড় কিছুটা ভেঙে গিয়েছিল, এজন্য তারা ব্যবস্থা নিয়েছিল এখানে। দেখুন আমরা এগিয়ে চলেছি অবশেষে আমাদের ঘাটের উদ্দেশ্যে। আমরা ঘাটে এসে ট্রেনে করে ঢাকায় ফিরলাম পরদিন সকাল।